ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন আফসোস করবে, মানুষ আফসোস করবে আর বলবে যাই আফসোস, আমি সামান্য সম্পদের জন্য আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম। হায় আফসোস, আমি এই সামান্য সম্পদের জন্য আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম। হায় আফসোস, আমি এই সামান্য সম্পদের জন্য আমার ফুফুর সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম। বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে? সেদিন আফসোস করে লাভ নাই। দেখেন তার আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। এ তাফসীর জানেন, এই যে আপনি দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ে দুনিয়া কামানোর জন্য, আমি দুনিয়ার মোহে মোহচ্ছন্ন হয়ে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে দুনিয়ার ভালোবাসায় লিপ্ত হয়ে আমি যে না হালাল না হারাম, আপনি যে না হালাল না হারাম সবকিছুর সাথে জড়িত, আপনি বুঝেনি নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পরবর্তী যে আয়াত ওয়াকালাল ইনসানু মা লাহা, এবং তারপরের আয়াত ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। এর লম্বা তাফসীর এসেছে, এমনটা বলা যেতে পারে যে কিয়ামতের মাঠে আমরা তো এতদিন জানতাম মানুষ উঠবে, মানুষ তো উঠবে, মানুষের সাথে সাথে মানুষের কাঁধে করে তার পাপের বোঝাসমূহ নিয়ে উঠবে। তার মানে আপনি যে আপনার বোনের জমি ফাঁকি দিয়েছেন দুনিয়াতে বড়লোক হওয়ার জন্য, দুনিয়াতে আত্মসম্মান বোধ বাড়ানোর জন্য, দুনিয়ার মানুষ আপনাকে বলবে আপনার অনেক জমি জায়গা, দুনিয়ার মানুষ আপনাকে ইজ্জত করবে, আপনি এই যে জমি ফাঁকি দিয়েছেন আপনার বোনের, আপনার ভাইয়ের, আপনার ফুফুর, কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন তখন দেখবেন আপনার কাঁধের উপরে ওই আপনার চুরি করা সম্পদ নিয়ে আপনি উঠেছেন। দুনিয়াতে আপনি মুদিখানার দোকানে যখন কাজ করেন বা মুদিখানার একটা দোকান দিয়েছেন, আপনার চিন্তা আমি একটু দ্রুত বড়লোক হব, তখন আপনি কি করলেন? চিনিতে ওজনে কম দিলেন, ডাউলে ওজনে কম দিলেন, আপনি তেলে ওজনে কম দিলেন, চাউলে ভেজাল দিলেন, দিয়ে আপনি ভাবতেছেন যে আমি দ্রুত বড়লোক হয়ে যাব। কিন্তু এই যে আপনার চিন্তা ভাবনা দ্রুত বড়লোক হওয়ার, তার মানে কেন দ্রুত বড়লোক হতে চাইলেন দুনিয়াতে? ওই যে অমুকে বড়লোক, আমিও বড়লোক হব, অমুকের একতলা বাড়ি, আমাকেও একতলা বাড়ি বানাতে হবে, এই চিন্তায় বিভোর হয়ে আপনি দ্রুত বড়লোক হওয়ার আশায়, দ্রুত সম্পদশালী হওয়ার আশায় আপনি ওজনে কম দিয়ে দিলেন, আপনি খাদ্যে ভেজাল দিয়ে দিলেন। এখন বিষয়টা কি হয়ে গেল? বিষয়টা কি? সমাধান কি? আপনি সমাধান দিতে পারবেন? আপনি তো সমাধান দিতে পারবেন না। সমাধান কি হবে? কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, এগুলো তো সব বান্দা কেন্দ্রিক পাপ। ওই যে অপরাধগুলো করেছেন দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে, দুনিয়ার মায়ায় মোহচ্ছন্ন হয়ে, কিয়ামতের মাঠে দাঁড়ানোর সময় আপনি যেমন উঠবেন, আমরা যেমন উঠব, আমাদের সাথে সাথে এই পাপগুলো সব জমিন বের করে দিবে। জমিন সব এই খনিজ সম্পদ